মাত্র ৩৭০ দিনেই জীবনের মোড় ঘুরিয়ে ফেললেন ব্রাজিলিয়ান ফুলব্যাক ভিতিনহো। মাত্র এক বছর আগেও যিনি খেলেছিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্নলির হয়ে, তিনিই এখন ডাক পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাকা করে নেওয়াই এখন যার মূল লক্ষ্য। ২০২৪ সালের ২৪ আগস্ট বার্নলির হয়ে ভিতিনহো খেলেন শেষ ম্যাচ। তারপরেই নেন এক বড় সিদ্ধান্ত। এরপরেই ফিরে আসেন ব্রাজিলে এবং যোগ দেন বোটাফোগোতে। এক বছর পর একই আগস্ট মাসে সবকিছু বদলে গেছে। ২০২৪ সালের ৩১ আগস্ট রিও ডি জেনেরোতে তিনি নামেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। প্রথম প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিয়েছিলেন, আমি প্রথমে বোটাফোগোর হয়ে নিজের কাজটা করতে চাই, তারপর জাতীয় দল নিয়ে ভাবব। সেপ্টেম্বরে প্রথম একাদশে অভিষেক ঘটে করিন্থিয়াসের বিপক্ষে, আর শুরু থেকেই তার আক্রমণাত্মক খেলার ধরন নজর কাড়ে দর্শকদের। লিবার্তাদোরেসে সাও পাওলোর বিপক্ষেও নিজের ক্লাস দেখান। তবে শুরুর দিনগুলো এতটা সহজও ছিল না। সমর্থকদের সন্দেহ, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, যার ফলে তার অ্যাকাউন্টও বন্ধ করে দিতে হয়। কিন্তু ধীরে ধীরে ভিতিনহো প্রমাণ করে দেন তিনি দলেরই সম্পদ।